নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আমরা ছোলা খেতে কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালোবাসি, আর ছোলা খাওয়াটাও ভীষণ উপকারী। কিন্তু ছোলা বাড়িতে বেশি দিন এনে রাখার উপায় নেই, কারণ ছোলাতে সবথেকে বেশি তাড়াতাড়ি পোকা ধরে যায়। আর সেই পোকাটা অন্য কিছুর সঙ্গে ছড়িয়ে গেলে কিন্তু আমাদের চালে ডালে সমস্ত সব কিছুতে পোকা লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এখানে ছোলা তোমরা কি করে খুব ভালোভাবে করে রাখতে পারবে ঘরে, ঘরোয়া উপায়ে, যেটাতে কিনা একদমই পোকা ধরবে না ছোলাতে। ছোলাটা অনেক দিন পর্যন্ত ভীষণ 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 ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, একদমই দুটো ঘরোয়া উপায় আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমাদের প্রত্যেক গৃহিণীদের ঘরেই কিন্তু চা পাতা আর হলুদ প্রত্যেকের ঘরেই থেকে থাকে। তো চা পাতাতে একটা কড়া গন্ধ থাকে, যার জন্য কিন্তু এই চা পাতা যদি তোমরা ছোলার মধ্যে দিয়ে রাখো, সেক্ষেত্রে কিন্তু ছোলাতে আর পোকা ধরবে না। বা ছোলার মধ্যে যদি এরকম সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ছড়িয়ে রাখো, তাতেও কিন্তু আর ছোলাতে পোকা ধরবে না। এটাকে দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে এটা ওপর থেকে নিচ অবধি পুরোটাই একদম মাখিয়ে যায় ছোলার গায়ের সাথে। আর ছোলাটার সঙ্গে এটা থাকলে পরে যে কড়া গন্ধটা থাকবে, এতে করে কিন্তু ছোলাতে একদমই পোকা ধরবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি উপকার হয় অবশ্যই টিপসটা তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। চলো বন্ধুরা, পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে আমি বেশ কিছুটা আটা মাখা নিয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, আমাদের হাতে করে লেচি কাটতে গেলে অনেক সময় যে দেরি হয়ে যায়, বা লেচি কাটতে গেলে অনেক সময় ছোট বড় হয়ে যায়। সেক্ষেত্রে বন্ধুরা, খুব সহজেই আমরা কিভাবে লেচিটা করে নিতে পারবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। কোনো রকম হাতের প্রেশার ছাড়া বা কোনো হাত লাগানো ছাড়াই কিন্তু আমরা খুব সহজেই শুধুমাত্র একটা সুতোর সাহায্যে কিভাবে করে এখানে লেচি করে নিতে পারবো। খুব সহজেই কিন্তু আমাদের রুটি করাটা অনেক বেশি সহজ আর সুবিধার হয়ে যাবে। যারা আমরা অনেক সময় কি হয়, ছোট বড় লেচি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে একদমই সেটা হবে না। শুধুমাত্র একটা সুতো থাকলেই কিন্তু আমরা খুব সহজেই কিন্তু রুটি করাটা আমরা অনেক সহজেই করে ফেলতে পারবো। তো চলো বন্ধুরা, কি করে করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণে সুতো এখান থেকে কেটে নেব। দেখো, মোটামুটি ওই 1 বিঘাতের একটু বেশি বেশি করে এখানে আমি সুতোটা কেটে নিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতন অবশ্যই কেটে নেবে। তো মোটামুটি 1 বিঘাতের থেকে একটু বেশি সুতো হলেই কিন্তু এখানে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা সুতো কিন্তু রিল থেকে কেটে নিয়েছি। এবারে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, এই যে আটা মাখা বা ময়দা মাখা যেটাই রাখো না কেন, সেটার সঙ্গে এমনি করে করে সুতোটা দিয়ে এইভাবে কেটে নিলে কিন্তু খুব সহজেই দেখো লেচিগুলো হয়ে গেল। আর লেচিগুলো কিন্তু আমরা কি হয়, আটার থেকে এইভাবে লেচি কেটে নিলে আমাদের হাতে প্রেসার করে আবারও গোল করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আর আমাদেরকে লেচিগুলো গোল করতে হবে না, খুব সহজেই কিন্তু আমরা লেচিগুলো বেলে নিতে পারবো। আর লেচিগুলো কিন্তু প্রত্যেকটা লেচি একদম সমান মাপের হবে এতে করে। আর কত সুন্দর করে দেখো, আমাদের কোনো রকম হাতেও লেগে যাচ্ছে না। খুব সহজেই কিন্তু আমরা এখানে লেচিটা করে নিতে পারছি। টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধুরা আছো, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর এখানে 4টে লেচি হয়ে গেছে। আর প্রত্যেকটা লেচি কিন্তু এখানে সমান মাপের হয়েছে, যেটা কিন্তু আমরা হাত দিয়ে লেচি কাটলেও এত সুন্দর সমান হয় না, আর সেটাকে আবারও গোল করতে হয়। সেক্ষেত্রে বন্ধুরা, এখানে কিন্তু আর লেচিগুলোকে গোল করতে হবে না। এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই রুটিটা বেলে নিতে পারবো। তো চলো বন্ধুরা, পরবর্তী টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনো কিছু সেলাই করার সময় সূচে সুতো পরানোটা হয় সবথেকে বড় কষ্টদায়ক কাজ। কারণ আমাদের বাড়িতে অনেক বয়স্করাই থাকে যাদের কিনা সূচে সুতো পরানোটা অনেক 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 কষ্টকর বলে মনে হয়। তারা কোনো কিছু মন থেকে চাইলেও সেলাই করতে পারে না, কারণ তাদের পক্ষে সূচে সুতো পরানোটা খুব ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়ায়। ইভেন কি আমাদের মতন কিছু অল্প বয়সী মানুষেরও আজকাল দেখা যায় যে চোখে প্রচুর সমস্যা হয়, যার কারণে কিন্তু সূচে সুতো পরাতে খুব 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 সমস্যা হয়। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা খুব সহজেই কিন্তু সূচে সুতো পরিয়ে নিতে পারি। তো চলো বন্ধুরা, এখানে আমি কি ব্যবহার করছি, এখানে তোমরা যে কোনো প্রকার আটা বা ময়দা নিতে পারো। তো আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আটা, আর নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে একটু সামান্য পরিমাণে জল।
তো দেখো বন্ধুরা, এখানে আমি যেটা করব, প্রথমে আমি আমার হাতটাকে একটু জলে ভিজিয়ে নেব, তাতে করে না আমাদের সূচে সুতো পরাতে অনেকটা বেশি সুবিধা হবে। চলো তোমাদেরকে কী টিপস দেখাচ্ছি, আশা করি তোমরা এই টিপসটা থেকে অনেকটাই উপকৃত হবে। দেখো সুতোর মাথাটা কেমন এবড়ো খেবড়ো হয়ে আছে। তো এইভাবে করে এবড়ো খেবড়ো সুতোর মাথাটা কিন্তু সূচে একদম কিন্তু পরানো যায় না। আমি প্রথমে আমার হাতটাকে একটু জলে ভিজিয়ে নিলাম, আর তার সঙ্গে ভেজা হাতের সঙ্গে একটু ময়দা কিন্তু আমি হাতে মাখিয়ে নিলাম। এবারে এই ময়দা মাখানো হাতটাকে আমি সুতোর সঙ্গে হালকা করে একটু লাগিয়ে দেব। এইভাবে করে সুতোর সঙ্গে হালকা করে ময়দা মাখানো হাতটা লাগিয়ে দিলে দেখবে তোমরা সূচের মধ্যে সুতোটা পরানোটা কিন্তু আমাদের অনেকটা বেশি সহজ হয়ে যাবে। এবারে দেখো সুতোর মাথাটা কিন্তু আর এবড়ো খেবড়ো থাকলো না, একদম স্মুথ হয়ে গেছে। আর মাথাটা বেশ একটু ড্রাই হয়ে গেলে পরে সুতোটা পরানোটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো দেখো কত সহজেই কিন্তু আমি সুতোটা পরিয়ে নিলাম, যেটা কিন্তু আগে আমি একদমই ট্রাই করছিলাম যখন পারছিলাম না, আর এখন কিন্তু খুব সহজেই সুতোটা পরিয়ে নিতে পারলাম সূচের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও, আর অবশ্যই ভিডিওটা তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরাও উপকৃত হবে। টাটা।